হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমি আর মা আবার যাচ্ছি গড়িয়াহাটে, কারণ সেদিন গেছিলাম, সেদিন সব জিনিসগুলো আমাদের কেনা কমপ্লিট হয়নি। তো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো কেনার জন্য আজকে যাচ্ছি। তারপরে আমি একবার একটা ভিডিও বানাবো যে কী কী জিনিস কিনলাম, সেটা একটা আলাদা করে ভিডিও বানাবো। তো চলো, এখন আজকে হলো বৃহস্পতিবার আর এখন টাইম প্রায় 12:30 বাজে। তো এখন আমরা বেরোবো। তো চলো আগে দেখতে থাকো। তো গাইজ, আমরা ফিরে এসেছি। এখন বাজে প্রায় 5:45 একটু বেশি। হ্যাঁ, তো অ্যাজ ইউজুয়াল রাস্তায় কিছু শ্যুট করতে পারিনি, কারণ ভিড়ভাড়ের মধ্যে ঠিক হচ্ছিল না। আর শ্যুট করতে গেলে 10 জন 10 দিক দিয়ে তাকিয়ে থাকে, ওটা আমি একটু কনসিয়াস হয়ে যাই, ওই জন্য রাস্তায় শ্যুট করা হয়নি। তো বলবো আমি যে বেরোনোর পর কী কী হলো, কিনলাম আপাতত। হ্যাঁ, দেখাবো যে কী কী কিনেছি। আর এখন আমি বানাচ্ছি শরবত, কারণ খুবই গরম, প্রচণ্ড মানে বাজে একটা গরম পড়েছে। আর সারাদিন রোদে রোদে ঘুরেছি, ওই জন্য এখন কিছু ঠান্ডা না খেলেই না। তো দেখো, এখানে এই স্কোয়াশের বোতলটা কেনা ছিল। তো এই স্কোয়াশের বোতলটা ছিল ম্যাঙ্গো স্কোয়াশ। ম্যাঙ্গোটাই ভাল লাগে, অরেঞ্জ ফ্লেভার তো ভাল লাগে না। আর এখানে বরফ নিয়ে নিয়েছি, এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি, আমার মার আর বাবার 3জনের বানাবো। তো এটা বানানো খুব সোজা, কিছুই করতে হয় না। মানে এখানে যেমন ইনস্ট্রাকশন লেখা আছে, আমিও অনেকদিন খাইনি, অনেকদিন পর খাবো। তো জাস্ট জল দিতে হয় আর স্কোয়াশটা দিতে হয়। ফার্স্টে আমি এখানে বরফ দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, এবার পরিমাণ মতো স্কোয়াশটা অ্যাড করে দিয়েছি, এবার জল দিয়ে দাও, জলও দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু গুলে নেবো। ব্যাস হয়ে গেল, তাই না? এই যে আমিও নিয়ে নিয়েছি। ভালো দেখিয়েছি, বানানো সোজা আছে, কিছু অ্যাড করতে হয় না চিনিতে। জল না স্কোয়াশ না গুলে দাও। তো এবার বলি, প্রথমে আমরা বেরোলাম তো প্রায় 12টা 12:30 ওরকম। একটা প্রায় প্রায় একটায় বেরোলাম। তো বেরিয়ে ফার্স্টে আমরা থ্রেডিং করলাম, কারণ হয়ে গেছিলো একটু আইব্রোটা, ওই জন্য ফার্স্টে থ্রেডিং করলাম আমি আর মা। এখানেই করে নিয়েছি, কারণ নাহলে প্রথমে না করে নিলে পরে আর হয় না, ওই জন্য। আচ্ছা, তারপরে আমরা বাস আর পাইনি, আর বাসের জন্য ওয়েটও করিনি, কারণ খুব একটা বেশি ডিফারেন্স নেই এখন। বাসের ভাড়াও বেড়ে গেছে আর অটোর ভাড়াও আর 10 টাকা বেশি দিলে হয়ে যায়, ওই জন্য অটো করেই গেলাম। তো তারপর একটা ইম্পর্টেন্ট কাজ করলাম, যেটা হলো ওয়েট মাপা, কারণ ওয়েট মাপাটা দরকার ছিল। আমি মেপেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্পে যেদিন গেছিলাম, তা আমি আবার মেপে দেখলাম, আর মায়েরটাও মাপা হয়েছে, একটু বেশি আছে মায়েরটা, কারণ মা যেহেতু এক্সারসাইজের ক্লাস করে, ওই জন্য মেপে দেখাটা দরকার ছিল যে কিছু ইমপ্রুভ হচ্ছে কি না। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বলে তারপরে আমরা কফি খেয়েছি। কিন্তু এখানে মানে আমি ব্যাঙ্গালোরেও দেখেছি, কিন্তু এখানকার মতন এত দাম দেখি, মানে দাম ঠিক আছে, 20 টাকা একটা কফির দাম নিয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু কোয়ালিটিটাও সেরকম হতে হবে। মানে এমনি রাস্তার স্টল দোকানে ব্যাঙ্গালোরে 10 টাকায়ও কফি পাওয়া যায়, ক্যাফেতেই 20 টাকা, ক্যাফেতেও 15 টাকা 20 টাকা ব্যাঙ্গালোরে পাওয়া যায়, সে জায়গায় এখানে রাস্তার দোকানেই 20 টাকা করে নিচ্ছে।
তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে অটো করে গেলাম গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে যা যা যেগুলো আগের দিন কেনা হয়নি সেগুলো কিনলাম, দেখাবো। আর দুপুরেও আমি আর মা খেয়েছি এগরোল, বেদুইনের এগরোল। তো বেদুইনের এগরোলের একটা স্পেশালিটি আছে, সেটা তোমরা যদি জানো তাহলে ভিডিওটা পজ করে এখানে কমেন্ট করে জানাও, তারপরে ভিডিওটা চালিয়ে দেখো কি। আর স্পেশালিটিটা হলো যে বেদুইনের রোলে কোনো সস ইউজ করে না, অন্য সব জায়গায় রোলে সস দেবেই কম্পালসারি। আর আরেকটা যেটা সেটা শুধুমাত্র এগ রোলেই, যে আলুর পুর দেয়। জানবেই যারা গড়িয়াহাটের বেদুইনের, মোটামুটি সবাই আমরা খেয়েছি এগ রোল, রোল যেই রোলই হোক। আর কিছু আমরা খাইনি, আর চা খেয়েছি ব্যাস। চা তো খেতেই হতো, যা রোদে রোদে ঘুরছি। আর জিনিসগুলো দেখাচ্ছি যে কী কী কিনলাম। তারপরে তো আর এর মধ্যেই অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, পুরো গড়িয়াহাট গোলপার্ক পুরো হাঁটাহাঁটি করে, গড়িয়াহাট মার্কেট সব যেগুলো দরকার ছিল আমাদের ঘুরে ঘুরে কিনেছি। আর তারপরে আর কিছু করিনি, তারপরে আবার অটো করেই বাড়ি চলে এসেছি। আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছি ভেজিটেবিল চপ, ওটাই মুড়ি দিয়ে মেখে খাবো। সেটাও দেখলাম এখানে বেশি দাম নিচ্ছে অনেক, কারণ যারা কেউ যদি জানো, ব্যাঙ্গালোরে কেউ যদি জানো তাহলে বুঝতে পারবে, ওখানে 10 টাকায় 3টে করে দেয় ভাজি বন্ডা, সবাই জানবে ব্যাঙ্গালোরে। তো সে জায়গায় এখানে এক একটা চপই 13 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, বড় দোকান কিন্তু তবুও। আর আরেকটা জিনিসের এখানে দাম বেশি দেখলাম, সেটা হচ্ছে কলার চিপস, যেটা খুব ফেমাস ব্যাঙ্গালোরে। ওখানে 400 টাকা কিলো, এখানে 500 টাকা কিলো। তো মোটামুটি এই হলো, এগুলো কিছু তুলতে পারিনি, ওই জন্য আমি পুরো বলে দিলাম। এবার দেখাবো জিনিসগুলো কী কী কিনেছি, আগের দিনেরগুলো যেগুলো কিনেছি একসাথে দেখাবো বলে দেখানো হয়নি। তো ঠিক আছে, চলো আবার আসছি। ওই ব্যাগটা কিনেছি, এগুলো 100 টাকা করে গড়িয়াহাটে ঢেলে বিক্রি করে, দেখবে। আর ওখানে ওই ব্যাগটা দেখছি, ওই ব্যাগটা আগে কিনেছিলাম বেহালার থেকে, আগের দিন যেদিন গেছিলাম। তো এটা আজকে ইউজ করা হয়েছে নতুন। আর কিনেছি এই চুড়িগুলো মায়ের জন্য, এগুলো দেখেই আমার পছন্দ হয়েছিল, ক্রিস্টালের চুড়ি লাগাচ্ছি। আর এই শাখা পলা, এগুলো সিটি গোল্ডের সব। আর কিনেছে এইটা আমার বাড়িতে পরার, শর্টস বলতে পারো, বাড়িতে পরার। আর এই ব্যাটারির টর্চগুলো, এগুলো দরকার হয় রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে টাইম ফাইম দেখার জন্যে। আর কিনেছি কুলের আচার, মিষ্টি আচার। আর এই আজওয়ানের এই হজমিগুলো, এটা প্লাস্টিকের কৌটো। আর কিনেছি এই দুলগুলো, এগুলো 40 টাকা করে, এই 4টে কিনেছি, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। আর এখানে কিনেছি একটা রাম সীতার ছবি, কারণ যেহেতু বজরংবলী আছে আমাদের, আমরা পুজো করি, রাম সীতার ছবিটাও রাখা দরকার, বজরংবলীর সাথে ছিল না, ওই জন্য নিয়ে এলাম। আর এখানে কিনেছি এরকম 3খানা মুকুট, গোপাল রাধা কৃষ্ণ একই রকমের 3টে মুকুট, আর 3 রকম কালারের 3টে কানের দুল, একই দেখতে, কালারগুলো আলাদা। হ্যাঁ, সব গোপাল রাধা কৃষ্ণ।
আর বাকি জিনিসগুলো রয়েছে আমাদের, হার, মালা, হাতের চুড়ি, এগুলো রয়েছে। এগুলোও ছিল কিন্তু এগুলো ফিটিংস ভালো হচ্ছিল না, ওই জন্য আমরা আবার কিনেছি। বাসিও রয়েছে। আর এটা একটা চোখে পড়ে গেল, ওই জন্য কিনলাম, ওই কোন ধূপ টাইপের। আর এগুলো কিনেছি ওই কাচের বোতলে লাগানোর লাইট। আর বোতলগুলো আমার মা হাতে পেন্ট করেছে, কাচের বোতল। তো যে লাইটগুলো ছিল ওগুলো ব্যাটারি শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মনে হয়, ওই জন্য এগুলো নতুন কিনে আনলাম। দেখাবো সেগুলো পরে, বোতলগুলো লাইট লাগিয়ে। আর আগের দিন কেনা হয়েছিল এই শাড়ি দুটো মায়ের। কোন এটা? এটা ঢাকাই জামদানি, আর এটা সুতির। আর আগের দিন কিনেছিলাম এই ট্রেটা, চাটা নেওয়ার জন্যে, এম বাজার থেকে। আর গড়িয়াহাট থেকে কিনেছিলাম এই ব্যাগটা, এগুলো 50 টাকা করে। এই ব্যাগটা কিনেছি ওই মায়ের মোবাইল নেওয়ার জন্য, মোবাইল, চার্জার সব নিতে পারবে একসাথে, চাবি টাবি নিতে পারবে। আর এই দুলগুলো কিনেছিলাম আগের দিন সিটি গোল্ডে। আরও ছিল আরও দুল হার, ওগুলো আমরা ইউজ করে ফেলেছি। আজকেই হারগুলো ইউজ করেছি, তো ওগুলো আর দেখানো হয়নি। আরেকটা সফট টয়েস কিনেছিলাম বড় ডোরেমনের, ওটা দেখাচ্ছি, ওটা ওই ঘরে আছে। তো এই সফট টয়েসটা কিনেছিলাম, ক্যামেরায় ছোট মনে হচ্ছে, এটা ডোরেমনের, কিন্তু এটা অনেকটা বড় সাইজ, অনেকটা বড়, মানে খুবই বড় সাইজ। তো এটা 1500 টাকা দাম নিয়েছিল। তো আমি এখন চলে এসেছি এখানে দেখাতে, এখন বাজে 7:30। আর একটু শুয়েছিলাম আমি, কারণ মাথা যন্ত্রণা করছিল। তো হ্যাঁ, ওই আধ ঘন্টা মতো একটু শুয়েছি, আধ ঘন্টাও না, তার থেকে একটু কম। আর তারপরে চা খেয়েছিলাম একবার আসার পর। আর এখন তখন যে বললাম চপ নিয়ে এসেছি, তো এখন মা মুড়ি মাখবে, মা সব শসা পেঁয়াজ সব কাটছে, আর দেখাচ্ছি। এখানে মা কাটছে শসা পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এখানে মা সব ধুয়ে নিয়েছে শসা পেঁয়াজ টমেটোগুলো, মুড়ি মাখছে। এই বাটিটা একটু ছোট হয়ে গেছে, 3 জনের মুড়ি একসাথেই মাখাতে। চপগুলো দিয়ে দিল, চপগুলো একবারে মেখে নাও মুড়ির সাথে, তাহলে আরো ভালো টেস্ট হয় মুড়িটা। এরকম করে তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো টেস্ট হয়। সর্ষের তেল দিয়ে ভালো একটু। বিট নুন থাকলে তোমরা বিট নুন দিতে পারো, আরো ভালো লাগে। নাহলে আমাদের শেষ হয়ে গেছে বিট নুনটা, তাই জন্য আমি এমনি নুন নিয়েছি। এখন আমি চলে এসেছি এন্ড ক্লিপ নিতে। এখন রাত প্রায় 11টা বেজে গেছে, 11টা 5 মতো, তার বেশি হবে একটু। তো চলো আজ দেখাচ্ছি রাত্রির মেনুতে কি কি আছে। ভাত আছে, সাদা ভাত, আর আলু পটলের তরকারি, একটা কাঁচকলা দিয়ে মাছের মাথা দিয়ে একটা আইটেম, আর মাছ ভাজা, রুই মাছ, আর রুই মাছের খালি ঝাল। আর এখানে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। আর আজকে যে কুলের আচারটা কিনে আনলাম, দেখালাম আগে, তো ওটা একটু টেস্ট করে দেখবো কেমন। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।